নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রমজান মাস ইবাদত বন্দেগীর মাস। রমজান কোরআন মাজিদের মাস। তো রমজান মাসে যত বেশি সম্ভব ইবাদত বন্দেগী করা উচিত, বিশেষত কোরআন মাজিদের তেলাওয়াত। বাকি রমজান মাসে খাস কিছু আমল আছে যা অন্য সময়ে করার অবকাশ হয় না, বরং কোনো আমল তেমন যা অন্য মাসে নাই, যেমন তারাবির নামাজ, এটা কেবল রমজানেরই আমল। আর সাহারি খাওয়া, ইফতার করা, এটা যদিও নফল রোজার ক্ষেত্রেও আছে, কিন্তু রমজানে রোজাদারকে ইফতার করানোর যে ফজিলতে কথা বলা হয়েছে, সেটা তো নফল রোজার বেলায় নাই। তো এই জন্যে রমজানের যে বিশেষ আমলগুলি আপন সাধ্য মতো যতটুকু সম্ভব তা করা উচিত। এমন যেন না হয় যে একটা করতে গিয়ে আর একটা হারালাম। ইফতার করানো অনেক সওয়াবের কাজ, হাদিসে খুব উৎসাহ দেওয়া হয়েছে। একজন রোজাদারকে ইফতার করালে একটা রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাই খুব আগ্রহের সঙ্গে ইফতার করানোর আমলটাও করা উচিত, এবং ঘরের নারী পুরুষ সকলেরই এই কাজের প্রতি উৎসাহ থাকা দরকার। বাকি এটা করতে গিয়ে যেন রমজানের রোজা রাখাটা বেশি কষ্টকর না হয়, আবার শরীরে এমন ক্লান্ত না হয়ে পড়ে যে তারাবি নামাজ পড়াই কঠিন হয়ে যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই জন্যে ভারসাম্য দরকার। যে ইফতার করাবো বটে, কিন্তু সেইটা যেন এত বাড়াবাড়ির সঙ্গে না হয় যে নারী পুরুষ উভয়ের, বিশেষত নারীর বড় অংশটা এই কাজে চলে গেল। ফলে কোরআনে কারিমের তেলাওয়াত কম করা হলো, আর তারাবিতেও ক্লান্তি বোধ হওয়ায় তারাবি হয়তো ছেড়েই দেওয়া হলো, কিংবা কোনো মতে পড়া হলো। হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে ইফতার করানো, ইফতার করাবো, কিন্তু আয়োজনটা অত বেশি হওয়া উচিত না। হ্যাঁ, অতিথিকে সম্মান করা চাই, তো সেই সম্মান যতটুকু দ্বারা প্রকাশ পায় ততটুকুতে ক্ষান্ত হলেই ভালো। কিন্তু বর্তমানকালে এটা দেখা যায় যে প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কত ভালো ইফতার করালো, কার ইফতার করানোতে কতটা আইটেম থাকলো, প্রতিযোগিতা। যেখানে এই জাতীয় প্রতিযোগিতা আসে, তো সেখানে ইখলাসেরও কমতি দেখা যায়। যে তার চেয়ে আমার যদি বেশি হয় আমার সুনাম বেশি হবে, তার চেয়ে কম হলে আমার বদনাম হবে। সুখ্যাতি আর বদনাম, এই দিকে নজর চলে যায়। এই দিকে নজর যদি থাকে তাহলে তো ইখলাস থাকে না। তো ওটা বাড়াবাড়ি রকমের করতে গেলেই ওই ইখলাস নষ্ট হয়। এই জন্যে আমার সামর্থ্য মোতাবেক আমি ইফতার করাবো, এবং অটুকুই করাবো যার দ্বারা অতিথির একরাম মর্যাদা রক্ষা করা হয়, তার চেয়ে বেশি নয়। এটা করাতে গিয়ে খুব লক্ষ্য রাখতে হবে যাতে ইফতার যারা তৈরি করে ঘরের লোকজন, বিশেষত ঘরের নারীরা, তাদের প্রতি অতিরিক্ত চাপ না হয়ে যায়। ইফতারের সময়টায় শরীর সবারই ক্লান্ত থাকে, আর এই কাজগুলি তো পুরুষদের তুলনায় মহিলারাই বেশি করে। তো এই জন্য অতিথি যদি অনেক বেশি হয় আর আইটেম বেশি হয়, তাহলে তো মহিলাদের উপরে অনেক বেশি চাপ পড়বে। এটা জুলুমের পর্যায়ে চলে যেতে পারে। হয়তো ক্ষেত্রে বিশেষতা হয়ও, যদি পুরুষদের পক্ষ থেকে বেশি চাপ দেওয়া হয়, ফলে মহিলারা করতে বাধ্য হয়, তখন তো সেটা জুলুমই হবে। অনেক সময় মহিলারা আগ্রহের সঙ্গেই করে, কিন্তু সেখানেও পুরুষদের লক্ষ্য রাখা দরকার যে করছে তো আগ্রহের সঙ্গে, কিন্তু শরীরের উপরে চাপ পড়ে যাচ্ছে, বাড়তি চাপ। তো ওই আগ্রহের সুযোগ নেওয়া উচিত নয়। যে সুনাম সুখ্যাতি তো পুরুষদের হবে, যে অমুক খুব মেহমানদারি করে, কিন্তু সেই সুখ্যাতি অর্জনের পিছনে একজনের প্রতি এমন চাপ প্রয়োগ করা হলো যাতে তার উপরে জুলুম হয়ে গেছে। তো মোট কথা ভারসাম্য জরুরি। এমন যেন না হয় যে ইফতার করানোই হলো না, আবার করাতে গিয়ে এক পক্ষের উপরে জুলুমও না হয়, সেই সঙ্গে ইখলাসও নষ্ট না হয়। এই সব দিকে লক্ষ্য রাখতে হবে। ইফতার করানোর কিছু সহজ পন্থাও আছে, যে হয়তো তাতে ঘরের লোকজনের উপরে চাপ কম পড়বে। সেটা হলো ইফতার কিনে বা ইফতার সামগ্রী কিনে এটা হাদিয়া দিয়ে দেওয়া, মানুষের বাসায় বাসায় দিয়ে দেওয়া, বা মসজিদে দেওয়া। প্রায় মসজিদে ইফতারের আয়োজন থাকে, লোকজন এসে সেখানে ইফতার করে, এটা সহজ। এতে ঘরের নারীদের উপরে চাপটা কম পড়ে। যে কিছু খেজুর, কিছু ফল ইত্যাদি কিনে মসজিদে দেওয়া হলো, বা এরকম কোনো প্যাকেট তৈরি করে বাসায় বাসায় বিতরণ করা হলো। বাকি তাতে কাজ সহজ হয়, কিন্তু ঘরে অতিথি এনে ইফতার করানোর যে মাধুর্য, সেটা ওতে থাকে না। উত্তম তো এটাই, অতিথি আসবে এবং তার সঙ্গে বসে আমরা ইফতার করব। অতিথি আসাটাও ঘরে একটা বরকতের বিষয়। তো এই জন্যে ভালো হবে এটাই, যে ভারসাম্যের সঙ্গে আমি ইফতারের আয়োজন করব, আর অতিথি ঘরে আসবে, তার সঙ্গে বসে ইফতার করব। তাহলে ইফতার করানোটাও যেমন ঠিক থাকবে, তেমনি বাড়তি কষ্টের কারণে ক্লান্তিও বেশি হবে না, আর কোরআন কারিমের তেলাওয়াত এবং তারাবির নামাজ এর উপরও আসর পড়বে না। সব দিক রক্ষা হবে। এই সব দিকই রক্ষা করা উচিত। সব দিক রক্ষা করলে, যে কোনো আমল সব দিক লক্ষ্য রেখে করলে, তাহলে সেই কাজের ধারাবাহিকতা থাকে, তা নিয়মিত করা যায়। আর অতি উৎসাহের সঙ্গে করলে একদিন করলাম, বাস এইটাই শেষ, এরপরে আর করা হবে না। এই বিষয়টা সকল আমলের ক্ষেত্রেই লক্ষণীয়।